ও মুসলমান ভাইরা, এই দেশ উলামায়ে কিরামের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ কুরআনওয়ালাদের দেশ। প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে কোরআনের মহব্বত আছে, প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে আল্লাহর নবীর ভালোবাসা আছে। এই বাংলার জমিনে যে কোনো দল হোক না কেন, যে কোনো শক্তি হোক না কেন, যদি কোনো শক্তি উলামায়ে কিরামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। যখন ঠিক কিনা? 54 বছরে আমরা অনেক নেতা দেখেছি, অনেক নেতা নেত্রীদের আদর্শ দেখেছি। আমাদের বাংলাদেশ একটা, বাংলাদেশের সংসদ ভবন একটা পবিত্র একটা সংসদ ভবন, জোরে কোন ঠিক কিনা? এই সংসদ ভবনে যেদিন থেকে আল্লাহর নাম বিসমিল্লাহ উঠা দেওয়া হয়েছিল, যেদিন থেকে এই সংসদ ভবনে নাচ গানের নায়িকা এবং গায়িকাদেরকে দিয়ে সংসদ ভবন পরিপূর্ণ করা হয়েছিল, সেদিন থেকে বাংলাদেশের জমিন থেকে, সেদিন থেকে বাংলাদেশের গজব আরম্ভ হয়েছে, জোরে কোন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া তিনি চোখে দেখা কবর আযাব নামক একটা কিতাবের ভিতরে লিখেছেন। আল্লাহর বান্দা বলেন, একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তিনি বলেন, আমাদের শীতের মৌসুমে আমাদেরকে আমাদের দূরবর্তী এলাকাতে এক জায়গায় আমাদেরকে ডিউটি করার জন্য পাঠানো হলো। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমাকে এমন জায়গায় ডিউটির জন্য আমাকে দাঁড় করানো হলো, আমি পিছন দিকে তাকায় দেখি পিছনে একটা বিশাল বড় কবরস্থান। মানে সেনাবাহিনীর প্রধান লোককে এক একজনকে এক এক জায়গায় দাঁড় করে দিছে সারিবদ্ধভাবে। এই আল্লাহর বান্দা বলতেছেন, আমি খেয়াল করে দেখি আমাকে এমন জায়গায় আমার অফিসার দাঁড় করে দিছে, আমার পিছনে বিশাল কবরস্থান। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে চিন্তা করতেছি, আল্লাহ আমার পিছনে তো কবরস্থান, রাত্রি তো গভীর হয়ে যাচ্ছে। ওই সেনাবাহিনী ডাকদা বলতেছেন আল্লাহকে, আল্লাহ আমি তোমাকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি আল্লাহর কথা স্মরণ করে মনে মনে আমি মুরাকাবা করতেছি আর কবরবাসীদের কথা খেয়াল করতেছিলাম। তিনি বলেন, হঠাৎ করে আমার কানে একটা বিকট শব্দ ভেসে আসলো। বিকট শব্দ শুনে আমি থমকে দাঁড়ায় গেলাম। আমি পিছন দিকে তাকায় দেখি কোনো ব্যক্তিকে দেখা যায় না। কি ব্যাপার, আওয়াজটা কোন থেকে আসে? আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি বারবার, একবার নয় দুইবার নয়, আমি 3 বার আমি বিকট শব্দ শুনতে পেলাম। আমার হাতের ভিতরে টর্চ লাইট ছিল, টর্চ লাইট হাতে নিয়ে যখন আমি আস্তে আস্তে পায়ের জুতাটা খুলে আমি কবরস্থানের ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমি তাকায় দেখি, আমি টর্চ লাইটটা দিয়ে যখন আমি জঙ্গলগুলো একটু সরায়া যখন আমি লাইট ধরেছি, আমি তাকায় দেখি ওই কবরের ভিতরে একটা মানুষের কঙ্কাল দেহ পড়ে আছে, কোনো হাড্ডি শুধু পড়ে আছে, কোনো গোশত নাই। ওই হাড্ডির সাথে একটা রক্ত চোষার মধ্যে একটা প্রাণী ওই হাড্ডির মেরুদণ্ডের হাড়ের ভিতরে বসে আছে। যখন ওই পোকাটা যখন হাড়ের ভিতরে যখন কামড় দেয়, তখন ওই মানুষের কঙ্কালটা ধনুকের মতো বাঁকা হইয়া যায়। ও মুসলমান ভাইরা,
দোনো কর্মী তো বাঁকা হইয়া যায়। একবার দুইবার দেখার পর আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি কি করতেছিলাম, আমি যখন বন্দুকটা রাইফেলটা যখন তার দিকে শো করলাম, আমি তাকায়া দেখি ওই রক্ত শোষার মতো প্রাণীর চোখ দিয়ে মনে হয় আগুন ছুটে বের হইতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি দৌড়াইতে লাগলাম। আমি পিছন দিকে তাকাই, আমি যতই দৌড়াই, যতই স্পিড আমি দৌড়াইতেছিলাম, আমি একবার পিছনের দিকে তাকায়া দেখি ওই প্রাণীটা আমার পিছনে দৌড়ায়। আমি এক পর্যায়ে আমি হতাশ হয়ে গেলাম, আমি একবার হয়রান পেরেশান হয়ে গেলাম, কি করব। আমি ভয়ে এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওই যে একটা বড় পুকুর দেখা যায়, আমি ওই পুকুরের ভিতরে আমি ঝাঁপায়া পড়ব। আমার আল্লাহ হয়তো আমাকে এখান থেকে উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দা সেনাবাহিনী দৌড়াইয়া দৌড়াইয়া যখন ওই পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহর বান্দা বলেন, আমি ঝাঁপিয়ে পুকুরের ভিতরে পড়ার মাত্র ওই রক্ত শোষার মতো প্রাণীটা 1 মিনিট পরে যখন ওই পুকুরের পানির ভিতরে ঢুক দিল, সঙ্গে সঙ্গে পুকুরের পানির ভিতরে টকবক টকবক বলক উঠতে লাগলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, সমস্ত পুকুরের পানি এত হিট হয়ে গেল, আমি তাকায় দেখি আমার পায়ের হাড় আছে, কিন্তু গোশতগুলো সবকিছু খসে গেছে, হাতের শুধু হাড় দেখা যায়, গোশতগুলো পড়ে আছে। আল্লাহর বান্দা সেনাবাহিনী চিৎকার শুরু করে দিলেন। এবার এলাকার মানুষ এসে দেখে কি ব্যাপার। আল্লাহর বান্দা ডাক কয়, ও আমার মুসলমান ভাইরা রে, আমি ওই কবরস্থানের পাশে আমি ডিউটিরত ছিলাম, একটা কবর থেকে একটা প্রাণী আমাকে ধাওয়া করার পর আমি এখানে ঝাঁপিয়ে পড়লাম। ওই প্রাণীটাও ঝাঁপিয়ে পড়ার কারণে পুকুরের সমস্ত পানিগুলো এত হিট হয়ে গেছে, আমার সমস্ত দেহটা জ্বলসে গেছে, আমারে তোমরা উঠাও। এবার তাকে উঠানোর পর অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। পাকিস্তানের সবচাইতে বড় মেডিকেল অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলে, আসল ঘটনা বলেন। এবার ওই ডাক্তার বলে, শোনেন, আপনার এই দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে যেই প্রাণীটা আপনাকে তাড়া করেছিল, দুনিয়ার কোনো বিষাক্ত কোনো প্রাণী নয়, ওটা ছিল কবর আযাবের ফেরেশতা। জোরে কোন নাউজুবিল্লাহ। ফাদুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়ালা ইয়ানকুসু কদরান ওয়ালা ইয়ানকুসু কদরান গয়রা মুনতাজিমি। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাঁথলেও একই সমান একই মনোলোভান। তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান, দীপ্তি বাড়ে লোক সমাজে, না করলেও বয়ান তাতে, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আমলনামায় নেকি দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম দাতা ও দয়ালু মহান আল্লাহর নামে শুরু করলাম। কার নামে? কথা বলেন, আল্লাহর নামে। যেই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুসলিম হবে, তার প্রতিটা কাজ হবে কার নাম দিয়ে? কথা বলেন বাবা, আল্লাহর নাম দিয়ে। বলবেন লাভ কি হবে? সিদ্দিক আকবর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম কাতাবাল্লাহু লাহু আশারাতা আলাফি হাসানাতান। জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 10,000 নেকি দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মাহা আশারাতা আলাফি সাইয়াতান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে 10,000 গুনাহ আল্লাহ maaf করে দিবেন। ওয়া রাফা লাহু আশারাতা আলাফি দারাজাতান, বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছার যতগুলো মাধ্যম আছে, যতগুলো স্তর আছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 10,000 স্তর বাড়া দিবে। জোরে সুবহানাল্লাহ। গুনাহ হয় নাই, আমাদের নেকি হবে। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা কর্মসূচি দিচ্ছেন। জোরে কোন কয়টা? 2টা কর্মসূচি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। আল্লাহ কি বলেন? হে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। কোন ব্যক্তির সিনার ভিতরে যদি আল্লাহর ভয় ঢোকে, ওই বান্দা বান্দি কোনদিন গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, ও বিশ্বাসীগণ, ও ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা অপর আয়াতে বলেন, ও মুসলমান ভাইরা, তাফসীর কিন্তু 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আপনারা এখানে লিখছেন তাফসীরুল কুরআন মাহফিল। যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি তাফসীর একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আগে জানতে হবে তাফসীর হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নাম্বার গ্রেড 1 তাফসীর হলো তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের আয়াত দিয়ে আরেক আয়াতের তাফসীর করা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কথা আল্লাহ যেভাবে বুঝেছেন, যেভাবে বলেছেন, আমি আপনি কি বুঝবো? কথা বলেন, বুঝবো না। 2 নাম্বার তাফসীর তাফসীরুল কুরআন বিল হাদিস, আমার আল্লাহর কথা আমার আপনার নবীর হাদিস দিয়ে ব্যাখ্যা করা। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কথা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কথা যেভাবে বুঝেছেন, দুনিয়ার কোন মানুষ কিন্তু বুঝবে না। 3 নাম্বার তাফসীরুল কুরআন বিল আকওয়ালিস সাহাবা, সাহাবায়ে কেরামের বাণী দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করা। 4 নাম্বার শাব্দিক আবিধানিক অর্থ দিয়ে আল্লাহর কোরআনের তাফসীর করা। আমি বলতেছিলাম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ও মুসলমান ভাইরা, আল্লাহকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমায় বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও আলামু, তোমরা জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিনদের সাথেই আছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনদের সাথে আল্লাহ সব সময় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একজন এমপি, দুনিয়ার একজন মন্ত্রী, যতদিন আপনার এমপি সদস্য পদ আছে ততদিন তার দাম আছে। একজন উপজেলা চেয়ারম্যান যতদিন তার পদ আছে ততদিন তার দাম আছে। একজন ইউপি চেয়ারম্যান যতদিন তার ক্ষমতা আছে ততদিন তার দাম আছে। দেখা যায় একজন এমপি মন্ত্রীর ক্ষমতা নাই, তার কাছে আর কোনো পুলিশ থাকে না, তার কাছে আর কোনো র্যাব থাকে না। থাকে কি? এই যে আমাদের বেলকুচির আব্দুল লতিফ বিশ্বাস মন্ত্রী ছিল, আপনাদের উল্লাপাড়ার মির্জা সাহেব ছিলেন, তানভীর ইমাম তারপরে হলো। যতদিন তারা এই ক্ষমতায় ছিল তাদের পিছনে পিছনে পুলিশ র্যাব এর তাদের কি করতো? গার্ড দিত। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা শেষ, সব শেষ হয়ে গেছে, আর কোনো মর্যাদা নাই। কি আছে? কি আল্লাহ বলেন, বান্দা আমি তোদের এমন রব, আমি তোদের এমন মালিক আল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করে চলতে পারো বান্দা, আমি আল্লাহ সব সময় তোমাদের সাথে থাকবো। জোরে কোন মারহাবা। এটা হলো এক নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কথা কার? আল্লাহর। তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? মিথ্যা কথা বলে না যারা। সত্যবাদী কারা? কবিরা গুনাহ করে না যারা। সত্যবাদী কারা? শিরক গুনাহ করে না যারা। সত্যবাদী কারা? ছোটকে স্নেহ করে যারা। সত্যবাদী কারা? বড়কে সম্মান করে যারা। সত্যবাদী কারা? আল্লাহর কোরআন মানে যারা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ইসলাম থাকবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর কোরআনকে মানব। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার বুকে যদি আপনি কোরআনকে ভালোবাসতে পারেন, আপনি যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি ফলো করতে পারেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মান বাড়া দিবেন, আমার আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানা দিবেন। জোরে কোন আমিন। মুসলমান ভাইরা, দুই নম্বর যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে লক্ষ্য করে বলছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আল্লাহ এই কথা বললেন? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এমন করে সাহাবীদের সামনে ওয়াজ করতেছিলেন। তাহলে ওয়াজ শুধু আলেমদের না, ওয়াজ করা আল্লাহর নির্দেশ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাযাক্কির, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে আপনি উপদেশ দিতে থাকুন। ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কেননা এই উপদেশ মুমিনদের জন্য উপকার হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর
হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ করতেছিলেন। ইতিমধ্যে কতগুলো মানুষ অনেক দূর থেকে এসে আমার নবীর সামনে দাঁড়ায়া নবীকে সালাম দিয়া বললেন, ইন্না নুহিব্বুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কতগুলো মানুষ প্রতিনিধি এসে নবীজির সামনে দাঁড়ায়া বললেন, ইন্না নুহিব্বুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা আল্লাহকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলছে? আমরা আল্লাহকে ভালোবাসি। আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে যে আল্লাহকে ভালোবাসে না? পাওয়া যাবে? যদিও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো না আদায় করে, যদিও রমজানের রোজা ঠিকমতো রাখতে পারে না, কিন্তু আল্লাহর মহব্বত কিন্তু প্রত্যেকটা মুসলমান ইমানদারের কলিজার ভিতরে আছে। জোরে কোন ঠিক কিনা? সকলেই চাই আমরা আল্লাহকে ভালোবাসি। নবী আমার সামনে বসে আছেন, কতগুলো ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আল্লাহকে ভালোবাসি। নবী আমার চুপ করে বসে আছেন। মুহাম্মদ হরগিজ না গুফতা, মুহাম্মদ হরগিজ না গুফতা, তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জলিল। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী ততক্ষণ কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন কোনো কথা না বলতেন। জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ না পাইতেন। সুবহানাল্লাহ। নবী আমার চুপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলে, ও জিবরাইল যাও, আমার লাউহে মাহফুজ থেকে আয়াতে কারিমা নিয়ে যাও। আমার কতগুলো বান্দা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করতেছে, শুধু মৌখিক ভাবে বললে হবে না, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আমার একদল বিশ্বাসী বান্দা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করছে, আয়াতে কারিমা নিয়ে যাও। আমার নবী বসে আছেন সাহাবাদের সামনে, নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যাও। জিবরাইল এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে দিলেন, হে আমার নবী, আমার হাবিব, আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার অনুসরণ করে। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা যদি আমার নবীর আদর্শ ফলো করো, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, 2 নম্বরে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে নবীকে অনুসরণ করলে, নবীর জীবনে বাস্তবায়ন করলে আল্লাহ আমাদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কারের নাম হলো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নম্বরে আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমার একটা
একটা সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমি আমার মাওলার জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আগার খাহি গোরেরা রৌশন কুনি, আগার খাহি গোরেরা রৌশন কুনি, গিরে লাজম সুন্নাতে পয়গাম্বারি, গিরে লাজম সুন্নাতে পয়গাম্বারি। ও মুসলমান ভাইরা, ও আমার বাবাজিরা, মনে রাখবেন কবর কিন্তু অন্ধকার ঘর। আধ্যাত্মিক কবি বলেন ওই অন্ধকার ঘরকে যদি তুমি আলোকিত করতে চাও তুমি আমার নবীর আদর্শ ফলো করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমি আপনি কেন আল্লাহর নবীর আদর্শ ফলো করব? দুনিয়াতে তো নেতার কোনো অভাব নাই, আমার বাংলাদেশের নেতার কোনো অভাব নাই। আছে কি? অভাব নাই। এই দেশেও নেতার কোনো অভাব নাই, কিন্তু আদর্শের অভাব। জোরে কোন ঠিক কিনা? নেতার অভাব নাই কিন্তু আদর্শের অভাব। আমরা কেন নবীর আদর্শ ফলো করব বাবা? আমার আপনার দুনিয়ার বুকে চারিত্রিক সার্টিফিকেট দেয়, ইউপি চেয়ারম্যান দেয়, পৌরসভা থেকে দেয়। জোরে কোন ঠিক কিনা? যদিও একজন যুবক মদ পান করে, একজন যুবক গাঞ্জা খায়, যদিও একজন ব্যক্তি সুদের কারবার করে, তারপরও মিথ্যা লেখা দেয়। একজন খুব ভালো মানুষ, তার ভবিষ্যৎ আমি উজ্জ্বল কামনা করি। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমরা কেন আল্লাহর নবীর অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন হাবিব আমার, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায় দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক কয় ও মুসলমানরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর ভিতরে আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর চাইতে উত্তম আদর্শবান ব্যক্তি আল্লাহর দুনিয়াতে আর কেউ আসবে না। নেতা যদি মানতে হয় ওই নবীকে নেতা মানেন। দুনিয়ার কোন নেতার চরিত্র মানলে, দুনিয়ার কোন নেতার আদর্শ মানলে দুনিয়ার বুকেই কোনো বেল থাকে না। কি জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এই দেশ উলামায়ে কিরামের দেশ, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ কুরআনওয়ালাদের দেশ। প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে কুরআনের মহব্বত আছে, প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে আল্লাহর নবীর ভালোবাসা আছে। এই বাংলার জমিনে যে কোনো দল হোক না কেন, যে কোনো শক্তি হোক না কেন, যদি কোনো শক্তি উলামায়ে কিরামের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইরা, 17টা বছর আপনারা দেখেছেন, 17 বছর নয়, দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে আমরা অনেক নেতা দেখেছি, অনেক নেতা নেত্রীদের আদর্শ দেখেছি। আমাদের বাংলাদেশ একটা, বাংলাদেশের সংসদ ভবন একটা পবিত্র একটা সংসদ ভবন। জোরে কোন ঠিক কিনা? এই সংসদ ভবনে যেদিন থেকে আল্লাহর নাম বিসমিল্লাহ উঠায় দেওয়া হয়েছিল, যেদিন থেকে এই সংসদ ভবনে নাচ গানের নায়িকা
কিনা? আগামীর বাংলাদেশ ওলামায়ে কিরামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হক্কানি পীর মাশায়েখের বাংলাদেশ। যখন ঠিক কিনা? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো হারানো সম্মান। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রাগ করতেছেন? রাজনীতি করলাম মনে হয় নাকি? কোরআন থেকে বলতেছি, সব কোরআন থেকে রিলি করতেছি। মুসলমান ভাইরা, এই যে আমি আপনার সকলেই তো একদিন কবরে চলে যাব, কি যাব না? কেউ কি থাকতে পেরেছে? এমন কি আল্লাহ তাআলার সবচাইতে মাহবুব বান্দা যিনি ছিলেন রহমাতুল লিল আলামিন, তিনিও থাকতে পারেন নাই। আমি আপনি কি না? আমি আপনি কি চিরকাল এখানে থাকতে পারবো? আমার আপনার ঠিকানা এটা কি স্থায়ী না অস্থায়ী? তার বাস্তব প্রমাণ আমি বলে দেই। গ্রামের নাম হলো মালসাপাড়া, মধুপুর। মধুপুরের কোন যুবক ভাই যদি পার্শ্বে কোন গ্রামে যায়, যদি বলে ভাই তোমার বাড়ি কোথায়, এই মধুপুরের যুবক ডাকতে বলবে, আব্দুল্লাহ ডাকতে বলবো ভাইজান আমার বাড়ি কিন্তু মধুপুর। জোরে কোন ঠিক কিনা? আবার যখন এই মধুপুরের সন্তান যখন এই উল্লাপাড়া থানা পার হয়ে যখন বেলকুচি থানায় যাবেন অথবা শাহজাদপুর যাবে, যদি কয় বাড়ি কোথায়, তখন কিন্তু মধুপুর বলবে না, তখন বলবে আমার বাড়ি উল্লাপাড়া। জোরে কোন ঠিক কিনা? আবার যখন আমাদের সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট পার হয়ে যখন এই গ্রামের কোন সন্তান টাঙ্গাইল যাবে অথবা বরিশাল যাবে, চট্টগ্রাম যাবে, বরিশাল যাবে, লালমনিরহাট যাবে, ঠাকুরগাঁও যাবে, এই সিরাজগঞ্জ জেলা পার হওয়ার পর যখন ডাকতে বলবে কেউ তোমার বাড়ি কোথায়, তখন কিন্তু বলবে আমার বাড়ি সিরাজগঞ্জের। কোন ঠিক কিনা? আবার যখন এই দেশের মানুষ যখন বিদেশে যাব তখন জিজ্ঞাসা করলে বাড়ি কোথায়, তখন কিন্তু বলি আমরা বাঙালি। কি কথা বলেন? এটা হলো অস্থায়ী ঠিকানা। ইহা হাম সব মুসাফির হায়, ইহা হাম সব মুসাফির হায়, ওহি কবর ঠিকানা। কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হায়, কুই পিছে রওয়ানা। যেরকম ঠিক কিনা? দুনিয়াতে আপনার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কি কথা বলেন? আপনি হলো বড়, দুনিয়াতে বড় ভাই দুনিয়াতে আগমন করেছেন, তার নাম্বারে হলো তারপর মেজু ভাই, তারপরে হলো ছোট ভাই। কিন্তু দেখা যায় বড় ভাই দুনিয়ার বুকে আসে, ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা বৃদ্ধ মানুষ, বাবা মা বার্ধক্যজনিত কারণে উঠতে পারে না, বুঝতে পারে না। দেখা যায় মা বাবা দুনিয়াতে ঠিকই আছে, যুবক সন্তান কবরের দিকে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে ওই কবরে যাওয়ার যে সামানা সেটা সংগ্রহ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআন এমন একটা গ্রন্থ যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। যেরকম সুবহান।
হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআনটা যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েতের গাইড বুক। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? মুত্তাকি তিন প্রকার। কথা বলেন কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট ক্লাসের মুত্তাকি হলো আল্লাহর নবীরা। কথা বলেন। প্রথম শ্রেণীর মুত্তাকি হলো আল্লাহর নবীরা। দ্বিতীয় শ্রেণীর মুত্তাকি হলো আল্লাহর ওলিরা। তৃতীয় শ্রেণীর মুত্তাকি হলো আমরা সাধারণ পাবলিক, যারা শুধু আল্লাহকে এক বলে বিশ্বাস করেছি। শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা যারা মেনে নিয়েছি, নামাজ কালাম ঠিক মতো পড়ি না, মা বোনদেরকে পর্দায় ঠিক মতো রাখি না, আমরা হইলাম 3 নাম্বারের মুত্তাকি। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, কবর আযাব কিন্তু সত্য। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের গুণ বর্ণনা করতেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন যারা অদৃশ্যের উপরে ঈমান আনয়ন করে, যারা ঈমান বিল গায়বকে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখেছি বাবা? আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই। কবর আযাব সত্য না মিথ্যা? সত্য, আমরা কিন্তু দেখি নাই। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান বিল গায়ব। 1 নাম্বার মুত্তাকিনদের 1 নাম্বার সিম্পটম হলো যারা অদৃশ্যের উপরে যারা বিশ্বাস রাখে। ও মুসলমান ভাইরা, আমি আপনি কবর আযাব দেখি নাই, কিন্তু কবর আযাব সত্য, এটা কিন্তু বিশ্বাস করতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহুম আলিয়া তিনি চোখে দেখা কবর আযাব নামক একটা কিতাবের ভিতরে লিখেছেন। আল্লাহর বান্দা বলেন, একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তিনি বলেন আমাদের শীতের মৌসুমে আমাদেরকে আমাদের দূরবর্তী এলাকাতে এক জায়গায় আমাদেরকে ডিউটি করার জন্য পাঠানো হলো। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন আমাকে এমন জায়গায় ডিউটির জন্য আমাকে দাঁড় করানো হলো। আমি পিছন দিকে তাকায় দেখি পিছনে একটা বিশাল বড় কবরস্থান। মানে সেনাবাহিনীর প্রধান লোককে এক একজনকে এক এক জায়গায় দাঁড় করে দিছে সারিবদ্ধভাবে। এই আল্লাহর বান্দা বলতেছেন আমি খেয়াল করে দেখি আমাকে এমন জায়গায় আমার অফিসার দাঁড় করে দিছে, আমার পিছনে বিশাল কবরস্থান। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে চিন্তা করতেছি, আল্লাহ আমার পিছনে তো কবরস্থান, রাত্রি তো গভীর হয়ে যাচ্ছে। ওই সেনাবাহিনী ডাকদা বলতেছেন আল্লাহকে, আল্লাহ আমি তোমাকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় করি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন আমি আল্লাহর কথা স্মরণ করে মনে মনে আমি মুরাকাবা করতেছি আর কবরবাসীদের কথা খেয়াল করতেছিলাম। তিনি বলেন হঠাৎ করে আমার কানে একটা বিকট শব্দ ভেসে আসলো। বিকট শব্দ শুনে আমি থমকে দাঁড়ায় গেলাম। আমি পিছন দিকে তাকায় দেখি কোনো ব্যক্তিকে দেখা যায় না। কি ব্যাপার, আওয়াজটা কোন থেকে আসে? আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন আমি বারবার, একবার নয় দুইবার নয়, আমি 3 বার আমি বিকট শব্দ শুনতে পেলাম। আমার হাতের ভিতরে টর্চ লাইট ছিল। টর্চ লাইট হাতে নিয়ে যখন আমি আস্তে আস্তে পায়ের জুতাটা খুলে আমি কবরস্থানের ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমি তাকায় দেখি আমি টর্চ লাইটটা দিয়ে যখন আমি জঙ্গলগুলো একটু সরায়া যখন আমি লাইট ধরেছি, আমি তাকায় দেখি ওই কবরের ভিতরে একটা মানুষের কঙ্কাল দেহ পড়ে আছে। কোনো হাড্ডি শুধু পড়ে আছে, কোনো গোশত নাই। ওই হাড্ডির সাথে একটা রক্ত চোষার মধ্যে একটা প্রাণী
ওই হাড্ডির মেরুদণ্ডের হাড়ের ভিতরে বসে আছে। যখন ওই পোকাটা যখন হাড়ের ভিতরে যখন কামড় দেয় তখন ওই মানুষের কঙ্কালটা ধনুকের মতো বাঁকা হইয়া যায়। ও মুসলমান ভাইরা, ধনুকের মতো বাঁকা হইয়া যায়। একবার দুইবার দেখার পর আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, আমি কি করতেছিলাম? আমি যখন বন্দুকটা রাইফেলটা যখন তার দিকে শোক করলাম, আমি তাকায়া দেখি ওই রক্ত শোষার মতো প্রাণীর চোখ দিয়ে মনে হয় আগুন ছুটে বের হইতেছে। আমি ভয় পেয়ে গেলাম, আমি দৌড়াইতে লাগলাম। আমি পিছন দিকে তাকাই, আমি যতই দৌড়াই, যতই স্পিড আমি দৌড়াইতেছিলাম, আমি একবার পিছনের দিকে তাকায়া দেখি ওই প্রাণীটা আমার পিছনে দৌড়ায়। আমি এক পর্যায়ে আমি হতাশ হয়ে গেলাম, আমি একবার হয়রান পেরেশান হয়ে গেলাম। কি করব? আমি ভয়ে এক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওই যে একটা বড় পুকুর দেখা যায়, আমি ওই পুকুরের ভিতরে আমি ঝাঁপায়া পড়ব। আমার আল্লাহ হয়তো আমাকে এখান থেকে উদ্ধার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই কিতাবের ভিতরে আসে আল্লাহর বান্দা সেনাবাহিনী দৌড়াইয়া দৌড়াইয়া যখন ওই পুকুরের ভিতরে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহর বান্দা বলেন, আমি ঝাঁপিয়ে পুকুরের ভিতরে পড়ার মাত্র ওই রক্ত শোষার মতো প্রাণীটা 1 মিনিট পরে যখন ওই পুকুরের পানির ভিতরে ঢুক দিল, সঙ্গে সঙ্গে পুকুরের পানির ভিতরে টকবক টকবক বলক উঠতে লাগলো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা সেনাবাহিনী বলেন, সমস্ত পুকুরের পানি এত হিট হয়ে গেল, আমি তাকায় দেখি আমার পায়ের হাড় আছে, কিন্তু গোশতগুলো সবকিছু ফসে গেছে। হাতের শুধু হাড় দেখা যায়, গোশতগুলো পড়ে আছে। আল্লাহর বান্দা সেনাবাহিনী চিৎকার শুরু করে দিলেন। এবার এলাকার মানুষ এসে দেখে কি ব্যাপার। আল্লাহর বান্দা ডাকদা কয়, ও আমার মুসলমান ভাইরা রে, আমি ওই কবরস্থানের পাশে আমি ডিউটিরত ছিলাম। একটা কবর থেকে একটা প্রাণী আমাকে ধাওয়া করার পর আমি এখানে ঝাঁপিয়ে পড়লাম। ওই প্রাণীটাও ঝাঁপিয়ে পড়ার কারণে পুকুরের সমস্ত পানিগুলো এত হিট হয়ে গেছে, আমার সমস্ত দেহটা জ্বলসে গেছে। আমারে তোমরা উঠাও। এবার তাকে উঠানোর পর অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। পাকিস্তানের সবচাইতে বড় মেডিকেল অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলে, আসল ঘটনা বলেন। এবার ওই ডাক্তার বলে, শোনেন, আপনার এই দুনিয়ার কোনো চিকিৎসা দিয়ে কোনো কাজ হবে না। আপনাকে যেই প্রাণীটা আপনাকে তাড়া করেছিল, দুনিয়ার কোনো বিষাক্ত কোনো প্রাণী নয়, ওটা ছিল কবর আযাবের ফেরেশতা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরাও কিন্তু একদিন দুনিয়ার বুকে থাকবো না। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছে, আপনাদের অনেকের বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে, কবরে চলে গেছে। আসেন, ওই কবর মা বাবার জন্য দোয়া হবে, মা বাবার রূহের শান্তির জন্য আপনারা আল্লাহর ঘরে দান করবেন। মনে রাখবেন, এটা এমন একটা জায়গা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হইয়া যায়, ইল্লা মিন সালাসা। নবী বলেন, তোমরা যদি 3টা কাজ করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, উম্মত রে শুনিয়া রাখো, 3টা কাজ করে যদি দুনিয়ার থেকে বিদায় হইতে পারো, মনে রাখিও তুমি কবরে ঘুমায়া থাকবা, তোমার কবরে আল্লাহর নিয়ামত আল্লাহ পাঠাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সাদকা জারিয়া। আপনি একটা মসজিদ
নির্মাণ করে গেলেন, আপনি মসজিদ নির্মাণ কাজে আপনি সহযোগিতা করলেন, 5,000 10,000 টাকা দিয়ে আপনি সহযোগিতা করলেন। যতদিন পর্যন্ত মানুষ মসজিদে নামাজ আদায় করবে, আপনি আমি কবরে শুয়ে থাকবো, কিন্তু আমার আপনার রূহে আল্লাহ নেকি দিতেই থাকবেন। এর নাম হলো সদকায়ে জারিয়া। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে 2 মিনিটের ভিতরে এমন একটা করুণ কাহিনী বলবো বাবা, একটু ভালো করে খেয়াল করেন। হযরতে আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন মুহাদ্দিস ছিলেন। কি ছিলেন? বড় একজন মুহাদ্দিস ছিলেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। আল্লাহর বান্দা আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ঘুমায়া আছি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পেলাম আমার গ্রামের কবরস্থানের সমস্ত কবরগুলো ফেটে গেছে, আর প্রত্যেকটা কবর থেকে প্রত্যেকটা মৃত ব্যক্তি যার যার কবরে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আবু কিলাবা এই স্বপ্নে দেখলেন যে তার গ্রামের কবরস্থান সব কবর ফেটে গেছে, সকলেই কবরে দাঁড়ায় আছে। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের যুগে আস্তে আস্তে আমি সামনে তাকায় দেখি কতগুলো যুবকের চেহারা দেখতে পেলাম, কতগুলো বৃদ্ধ মানুষের চেহারা দেখলাম, তাদের হাতের ভিতরে নূরের প্লেট, তাদের চেহারা একবারে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, মুখে হাসি মুখে তারা দাঁড়ায় আছে। আমি ডাকতে বললাম, ভাইজান তোমরা কেমন আছো? ওই কবরবাসীরা ডাকতে কয়, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের ভিতরে সসম্মানে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু কিলাবা ডাকতে কয়, আমি আস্তে আস্তে আমি সামনের দিকে আমি একটু আগায় গেলাম, যা দেখি একজন মুরব্বী মানুষ দাঁড়ায় আছে, চেহারাটা মলিন, মুখে কোনো হাসি নাই, হাতের ভিতরে নূরের কোনো প্লেট নাই, মনটা খারাপ। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমি কত লোকের চেহারা হাসি দেখলাম, কতগুলো মানুষ আমি দেখে আসলাম, তাদের পূর্ণিমার মতো চেহারা, হাতের ভিতরে নূরের প্লেট আমি দেখতে পেলাম, কত সুন্দর তাদের মুখে হাসি। কি ব্যাপার, তোমার মুখে কেন হাসি নাই? তোমার কবর কেন অন্ধকার? আমি জানতে চাই। এবার ওই লোকটা ডাকতে বলে, হুজুর আপনি যাদের কবরে আপনি আলো দেখেছেন, যাদের হাতের ভিতরে আপনি নূরের প্লেট দেখলেন, যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো দেখলেন, হুজুর তারা যখন দুনিয়ার থেকে আগমন করেছে নেক আমল তো করেছিল, যত ধন সম্পদ রেখে আসছিল ওই ধন সম্পদ শুধু তারা খায় নাই, ওই ধন সম্পদ থেকে কিছু আল্লাহর রাস্তায় তারা দান করেছিল, যার কারণে তাদের মা বাবার কবর আল্লাহ আযাব মাফ করে দিয়েছে। হুজুর আমি এমন একজন অসৎ সন্তান রেখে আমি দুনিয়াতে আসছি, আমার ধন সম্পদের কোনো অভাব ছিল না, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার সন্তান তো নামাজ কালাম পড়ে না, আমার সন্তান মসজিদ মাদ্রাসায় দান করে না। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুর আপনি একটু আমার বাড়িতে গিয়ে আমার সন্তানকে বলবেন। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এবার মুয়াজ্জিন আযান দেওয়ার পর আমার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে যায়। দ্বিতীয় রাত্রি আমি দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর আমি তার সন্তানকে গিয়ে বললাম, যুবক রে তোমার বাবার কি অবস্থা তুমি জানোনি? কয় না না, আমি তো ঠিক মতো নামাজ আদায় করি না। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, যুবক শোনো, আমি তোমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম, স্বপ্নে তাকায় দেখেছি তোমার বাবার চেহারাটা মলিন হয়ে গেছে, তোমার বাবা কবরের ভিতরে শাস্তি ভোগ করতেছে, তোমার বাবা কবরের ভিতরে লাঞ্ছিত হচ্ছে। যুবক রে তোমার বাবা কত সম্পদ রেখে গেছে, তুমি কি তোমার বাবার জন্য দান করতে পারো না? এবার ওই যুবক ডাকতে বলে, হুজুর আপনার কাছে আমি তওবা করলাম, আর নামাজ কামাই দিব না। হুজুর এই যে আপনার হাতে কয়েকটি হাজার টাকা আপনার
আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। হুজুর একটু আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন। আবু কিলাবা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার বাবার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর রাত্রে আমি স্বপ্নে দেখি ওই মুরব্বির কবরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি জ্বালা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আসেন যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, আসেন 5,000 টাকা 10,000 টাকা